তোর কাছে আমি টাকা পাই, টাকা দিব। আর ও যদি আজকে আমার টাকা না দেয়, ওর বউরে আমি উঠাই নিয়ে যাবো। এই এটা অভি, তুই এটা কেমন কথা বললি? আমার বউকে নিয়ে যাবে মানে? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এখনই তুই টাকা দিবি, আর যদি টাকা না দেয় সত্যি যদি তোর বউরে উঠাই নিয়ে যাবো। লিমা, তোর কি মনে হয় ছেলেটাকে সত্যি সত্যি তোকে তুলে নিয়ে যাবে? আরে না, আমাকে কেন নিয়ে যাবে? ও হয়তো এমনি রাগ করে বলছে। আমার তো তাই মনে হচ্ছে। বন্ধু আমার, দেখ এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা নেই, তবে আমি তোকে কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তোর সব টাকা ফেরত দিয়ে দেবো। তোর কাছে টাকা নাই তাই না? হ্যাঁ, তোর কাছে টাকা নাই? এত ধুমধাম করে বিয়ের আয়োজন করতেছস, তোর কাছে টাকা নাই না? হ্যাঁ, দুনিয়া সবকিছু করস, তোর কাছে টাকা থাকে। আমার টাকা দিতে গেলে তোর কাছে টাকা থাকে না। নাটক। তাই বলে তুই আমার বউকে তুলে নিয়ে যাবি? আর আমি তো এখন পর্যন্ত কবুলই বলতে পারলাম না। আমি তোর বউ নিয়ে যেতেছি, টাকা দিয়া বউ নিয়ে আইসা তারপরে কবুল বলবি, বুঝছস? এই আসো। আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই একদম চুপ, চলো। কি চুপ? আপদ যাচ্ছে, যেতে দাও। কি তোর বউরে নিয়ে যেতেছি বন্ধক হিসাবে, টাকা দিয়া সারাই নিয়ে আসবি, বুঝছস? আর কতক্ষণ না খেয়ে থাকবে? একটু খাও না। আমি খাবো না আন্টি। খাবারের উপর রাগ করে থাকতে আছে, উল্টো নিজেই কষ্ট পাবে। আপনাদের ছেলে বাইরে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে, আপনারা দুজন মিলে শাসন না করে উল্টোকে সাপোর্ট করছেন। কেন নিয়ে এসেছে এটা তো তুমি ভালো করেই জানো। বিষয়টা দৃষ্টিকটু হলেও যুক্তিসঙ্গত। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি খাবার নিয়ে চলে যান, আমি খাবো না। তোমার বাড়িতে কে কে আছে? বাবা মা চিন্তা করছে না? তাদের সাথে তোমার কথা হয়েছে? এই পৃথিবীতে বাবা মা বলতে আমার কেউই নেই। যখন ছোট ছিলাম তখন দুজনেই মারা গিয়েছে। তারপর আর কি সৎ ভাইয়ের কাছে বড় হয়েছে। ওই বাড়িতে এখন থেকেও নেই। মন খারাপ করো না। শোনো, আমার ছেলেটা একটু রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো। কি যে ভালো সেটা আমার জানা আছে। অন্য মেয়েকে বিয়ের আসর থেকে নিয়ে এসেছে, এখন বলতেছেন সে অনেক ভালো। এটা তো ওর বন্ধুর উপর রাগ করে করেছে। ও কি তোমার কোনো ক্ষতি করেছে? করেনি তো, আর কখনো করবেও না। আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি ওই কাজটা করতে পারতো বলুন? আমাদের কি বাবা মা মনে করো না তুমি? তাহলে আপনি আমাকে বাসায় যেতে দিন। অভি অনেক রাগারাগি করবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি খাবার নিয়ে চলে যান, আমি খাবো না। একটু খাও না। বললাম তো আমি খাবো না, আপনি খাবারটা নিয়ে চলে যান আন্টি। বাবা, তুমি অফিসে যাওনি? না রে, শরীরটা ভালো নেই, তাই যায়নি। লিমা তো কিছুই খাচ্ছে না রে বাবা। লিমা? এটা আবার কি? আরে কালকে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিস, ওর নাম তো লিমা। ও আচ্ছা, ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। দেখ, মেয়েটা সেই কখন কালকে রাত্রে আসছে, এখন অবধি কিছু খায়নি। দেখ না, তুই একটু কথা বলে দেখ না। আমার না মানুষকে তো তেল টেল মারার টাইম নেই, বুঝছো? খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবো। তোদের এসব না আমার একটু ভালো লাগে না। ও, আপনি আমাকে ছাড়বেন কখন? তোমার স্বামী যেদিন টাকা দিবে তখন। আপনি খুব ভালো করে জানেন উনি আমার স্বামী না। হ্যাঁ, স্বামী না তো কি হয়েছে, হবে তো। আচ্ছা, আপনি তো কাপুরুষ কেন বলেন তো? এই মুখ সামলে কথা বলবো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ইস, কাপুরুষ বলাতে আপনার গায়ে লেগে গেল। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছ থেকে তো আদায় করতেছেন না, আমাকে শুধু শুধু আটকে রেখেছেন। সে তুমি বুঝবা না। আর আমি কাপুরুষ না, তোমার হবু স্বামী কাপুরুষ। সবসময় জুয়া খেলবে, মানুষের থেকে টাকা দান নেবে। খেলার সময় তো আমার থেকে টাকা দান নিছে, দেওয়ার সময় কোনো খবর নেই। আপনি তো খুব ভালো করে জানতেন সে টাকা ব্যাক দিতে পারবে না, তাহলে শুধু শুধু টাকা দিয়েছেন কেন আপনি? একদিনে তো এতগুলো টাকা আমি দেই নাই। মার অসুস্থতার কথা বলে টাকা নিছে, নিজে অসুস্থতার কথা বলে টাকা নিছে, বাবার কথা বলে টাকা নিছে, তারপর এতগুলো টাকা জমছে। আর এই টাকা দিয়া জুয়া খেলছে। তাহলে তো দোষ শুধু ওনার না, আপনারও আছে। হ্যাঁ, দোষ তো আমারও আছে। আমি অন্যায় করছি না যে এরকম ছেঁচড়া একটা লোকের এতগুলো টাকা দিচ্ছে। যাও রুমে যাও।
আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো। আমার তখন খেতে ইচ্ছে করেনি তাই আমি খাইনি। খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি না। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি বলি। বারে, আমার সাথে যেটা করেছেন এটা অন্যায় না? এটা খুব ন্যায় না? নেই তো, একদমই অন্যায় না। অভি, এত রাতেও তুই চেঁচাচ্ছিস কেন? মা, তোমাদেরকে বলেছিলাম না যে সময় হলে ঠিকই খেতে আসবে? দেখো, চোরের মতো পালিয়ে পালিয়ে খাচ্ছে। কি আজে বাজে কথা বলিস না। তোমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে বলবে না মা? আমি তোমাকে খেতে দিচ্ছি। আসো, বসো। কি সমস্যা? হ্যাঁ, এলাকায় কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, ভাবি দাওয়াত দিছে তো, এলিয়া দাওয়াত খেতে আইছি সবাই মিলা। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? কেন, আমাগো সবার ভাবি, আপনার বউ। বউ? এই, আমি তো এখনো বিয়েই করি নাই, বউ আসবো কোত্থেকে? ভাবি তো সশরীরে আমাকে দোকানে যে দাওয়াত করলো, এলিয়ে তো সবাই দাওয়াত খেতে আইলাম। বুঝলাম না, তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি? বললাম না আমি বিয়ে করি নাই এখনো। আরে না, আমরা তো ওই যে ভাবি, আসসালামু আলাইকুম। এই দেন আমরা সবাই আয় পড়ছি। এই, তুমি ওদের আসতে বলছো? কি ব্যাপার, এত লোকজন? অভি, এলাকায় কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঘরের ঝামেলাই তো শেষ করতে পারতাছি না, এলাকার ঝামেলা কি শেষ করবো? ওই লিমা কি করছে জানো? সবাই রে বইলে বেড়াইতেছে ওনাকে আমার বউ। এই যে ওদের সবাই দাওয়াত দিয়ে আনছে। আরে থামতো, এত চেঁচামেচি করতেছিস কেন? মনটা চাইতেছে একদম ওরা ধুইরা। থাম তো, মেয়েটা একটা ভুল করেই ফেলছে, সবাইকে বুঝায় বিদায় করে দে। আচ্ছা হালিম ভাই, আসলে হয়েছে কি, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ও আমার বউ না। আর যা হয়েছে আমি আপনারা পরে বুঝাই বলবো। এই রতন ভাই, একটা কাজ কর, সবাই নিয়ে যা, যা খাইতে চায় সবাই খাওয়া, যা। জি ভাই, ঠিক আছে। আয় ভাই, এই আসেন, এই চলেন চলেন, আসেন। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি সবার সামনে এমন করলে কেন? তোমার উদ্দেশ্য কি? জানো তো কি করব? কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছে। এভাবে ভারী শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন? তাহলে মাকে বললেই তো পারতে, মা তোমাকে শাড়ি দিতে পারতো না? আন্টির শাড়ি কেন দিতে যাব? তাছাড়া আমিও তো এমনি শাড়ি পরতে পারি না। ও, বুঝছি, তোমাকে শপিং করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তোমার জন্য কালকে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো। আপনি কাপড় চোপড় নিয়ে আসবেন মানে? আপনি কি মেয়েদের ড্রেস কখনো শপিং করেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে? দেখছো কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিয়ে যাবো, যাও। সত্যি? আপনি কোথায় যাচ্ছেন? কেন, চলো ভিতরে, শপিং করবে না? চলো মানে? আপনিও যাবেন নাকি? হ্যাঁ চলো, আমি তোমাকে শপিং করে দিচ্ছি। না না, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি টাকা দিয়ে দেন, আমি কিনে নেব। না না না, তা হবে না, আমি যাবো তারপর তোমাকে শপিং করে দিবো, চলো। আরে আপনি কি পাগল নাকি? আপনি ছেলে মানুষ হয়ে ভিতরে কেন যাবেন? আমি ড্রেস চেঞ্জ করবো, আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি? বিষয়টা কত খারাপ না? ও আচ্ছা, না আচ্ছা, ওয়েট নাও, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি শপিং করো, লাগলে আরও দিবো। ঠিক আছে। রে, টাকা পয়সা দিছে? আর টাকা দেয় না, যেইভাবে দিব ওইভাবে কর, টাকা ওটাই দেবো তো। ঠিক আছে, আর আমি একটু বাইরে আছি, বুঝছো? আমি কাজটা শেষ করে তারপর আসতেছি। না না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখনো নামে নাই, বুঝলাম না কত সময় গেছে। আপু, এখানে একটা বিয়ের শাড়ি পরা মেয়ে ঢুকেছিল, উনি কোথায়? উনি তো চলে গেছে। চলে গেছে মানে? উনি চলে গেছে, আপনি একটু আটকাতে পারলেন না? আপনি তো আমাকে বলেননি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ বন্ধু বল। তোর বউ কোথায়? তুই কি তোর বউকে নিয়ে গেছিস?
তুই এসব কি বলছিস? আমি কই নিয়ে যাব? আরে আমার বউ তো তোর কাছে। আর আমি তো জানি না, তোর বউকে খুঁজে পাচ্ছি না। সত্যি করে বল, তুই কোনো উল্টোপাল্টা কিছু করিসনি তো? তুই একটা কাজ কর, তুই লেক পারে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ বলেন। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? কেন? কিছু না ভাই, একটু কল করবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কোথায় তুই? কই আমার বউ কই? আমারও তো একই প্রশ্ন, তোর বউ কই? হ্যাঁ, দেখ, তুই আমার কাছে টাকা পাস, আমি 2-1 দিনের মধ্যেই তোর টাকা দিয়ে দেবো। কিন্তু ভাই, আমার সাথে ফাজলামি করিস না, আমার বউ আমাকে ফেরত দে। আরে বেটা, আমি তোর সাথে ফাইজলামি কেন করতে যাবো? হ্যাঁ, আমি তো তোর বউরে নিয়ে শপিং এ বেরিয়েছিলাম, আর ওইখান থেকে তোর বউ পালাইছে। পালাইছে মানে? এই, তোর কাছ থেকে আমার বউ কেমনে পালায়? আমি বিশ্বাস করি না। তুই নিশ্চয়ই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। সত্যি করে বলতো, মেরে গুম করেছিস নাকি জীবিত গুম করেছিস? উল্টাপাল্টা কিছু করিসনি তো? এই, তোর আমার দেখে কি ওরকম ছেলে মনে হয়? হ্যাঁ, যে টাকার জন্য নিজের বন্ধুর বউকে তুলে আনতে পারে, তাকে করবো আমি বিশ্বাস। দেখ, আমি শুধু টাকার জন্য তোর বউরে তুলে আনছি, কারণ আমার টাকা নিয়ে কেউ 9-6 করে না, শুধুমাত্র তুই 9-6 করছিস। আর এই কারণে আমি এই পথ বাইছে নিছি। আর সেই পথে তুই ওরে পছন্দ করে ফেলছিস, আর এর জন্য তুই আমার সাথে ওরে নিয়ে 9 শুরু করছিস। দেখ, আমি যদি ওরে না পাই না, তোর নামে থানায় মামলা করব। থানায় গিয়ে বলবো তুই আমার বউকে মেরে গুম করে দিয়েছিস। তোর বউ? এই, তোর বউ কিসের রে? হ্যাঁ, তুই কি এখনো বিয়ে করছিস? তুই তো এখনো কবুল বলস নাই। তাতে কি? ও, এবার ভালো করে বুঝতে পেরেছি। তোর টাকা না দিতে পারলে তুই ওরে বিয়ে করবি না, এই ধান্দা করেছিস। টাকা না দিলে কি হবে সেটা সময় বলে দিবি। এখন যা, তোর বউকে আমি খুঁজে বের করব। যা। আমি যাচ্ছি, তবে কালকে টাকা নিয়ে আসার পর যদি ওরে না পাই না, তোর কিন্তু খবর আছে।